মেয়েটি রাস্তায় বসে বসে ড্রয়িং করছিল। তখনই এক ধনী ছেলে সেখানে এসে হাজির হলো। অদ্ভুতভাবে মেয়েটিকে রাস্তায় ড্রয়িং করতে দেখে থেমে গেল। ছেলেটির অনুভব হলো মেয়েটি তার অনেক আগের পরিচিত। সে কাছে এলো এবং মাথা নামিয়ে দেখতে লাগলো। মেয়েটি তার দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। তার মনে পড়লো গতকাল রাত্রে এই মেয়েটি তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু এখন মেয়েটি তাকে চিনতেও পারছে না। ছেলেটি তার হাত ধরে টেনে উঠিয়ে বলে, এবার আমি তোমাকে জড়িয়ে ধরবো। বলতে বলতেই মেয়েটি তাকে জড়িয়ে ধরলো, যেন সে ভয় পেয়েছিল। ছেলেটি ধীর ভাবে বলল, ভয় নেই, আমি আছি। তখনই ঘর থেকে কাজের মহিলা আর বডিগার্ড বেরিয়ে এসে তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি ছাড়ে না, উল্টে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেটি তাকে কোলে উঠিয়ে ভেতরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ভুলবশত মেয়েটি তার গালে কিস করে ফেলে। ছেলেটিও কিছুক্ষণের জন্য থমকে গেল। ছেলেটি তাকে ভেতরে নিয়ে আসতেই মেয়েটির সৎবোন দেখে রাগে জ্বলে উঠলো, কেননা তার সৎবোন এই ছেলেটিকেই পছন্দ করত। তবুও সে খুশি হওয়ার নাটক করলো আর এগিয়ে এসে সৎবোনকে নিচে নামানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটি ছেলেটিকে আরো শক্ত করে ধরলো। ছেলেটি তার সৎবোনের প্রতি সন্দেহ করে আর সে নিজে মেয়েটিকে তার রুমে দিতে গেল। রুমে যেতেই দেখে চারিদিকে ড্রয়িং পেপার আর রং পড়েছিল। সে মেয়েটিকে বেডের মধ্যে বসিয়ে দেয়। তার সৎবোন আর কোনো কথা না বাড়িয়ে ছেলেটিকে রুম থেকে বেরিয়ে যেতে বলে আর নিরীহ বোনকে অপমান করতে লাগলো। সৎবোন জানালো, আমি ওকে পছন্দ করি, তুই ওর দিকে ঘুরেও তাকাবি না। সৎবোন রুম থেকে বেরিয়ে যেতেই মেয়েটি মনে মনে ভাবলো, এটাই তো আমার প্ল্যান, জেনে বুঝে আমি নিরীহ হওয়ার নাটক করছি যাতে ছেলেটি আমাকে ভালোবাসে।